হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, অথবা হতে পারে আমার এই ছোট্ট পরিবারের নতুন কিংবা পুরানো, যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছো না কেন, সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। আর আমি স্বর্ণময়ী হীরা, ভিডিওর পুরোটা সময় জুড়ে থাকছি তোমাদের সাথে। তো ঝটপট একটা ব্রেকফাস্ট রেডি করে বারান্দায় চলে আসলাম। আমার এই বারান্দায় খুব একটা আশা হয় না, কারণ এখান থেকে ভালোভাবে না যায় আকাশ দেখা, না যায় মানুষ গাড়ি ঘোড়া দেখা। যেটা দেখা যায় সেটা হচ্ছে ইট পাথরের তৈরি বিল্ডিং আর বিল্ডিং। তারপরেও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই বারান্দা কিন্তু কাউকে কখনো হতাশ করে না। কারণ কি জানো, এই বারান্দায় যদি তুমি বসে থাকো তাহলে সকালে আর বিকেলে খুব সুন্দর কিন্তু পাখির ডাক শোনা যায়। আমাদের আশেপাশে কোনো এক বিল্ডিংয়ে কেউ হয়তো একজন অনেক পাখি পালে, তো ডাকগুলো মনে হয় সেখান থেকেই শোনা যায়। তো এই বারান্দায় বসে চা খেতে খেতে ওই পাখির ডাকগুলো শুনতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে চা নেই, চা হচ্ছে সকালেই খেয়ে ফেলেছি, তাই আজকে চা নিয়ে আর বসলাম না। আজকে সকালের ব্রেকফাস্ট নিয়ে বসেছি। যখন খেতে যাব তখন পাখিগুলোর এত সুন্দর ডাক আমার কানে আসতেছিল যে এখানে না এসে আর থাকতেই পারলাম না। তো গতকালই আমি এই আংটিটা কিনেছি, সাথে টুকটাক আরও কিছু গোল্ডও শপিং করেছি। আর শুধু আমি না, আমার যে বান্ধবী সেও ছিল আমার সাথে, তো বান্ধবীও টুকটাক ভালোই গোল্ড কিনেছে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে বা আমার মেসেঞ্জারে অনেকেই জানতে চাচ্ছিলা যে আমি পূজায় কোনো গোল্ড শপিং করেছি কিনা। তো দুজনে মিলে বেশ ভালো পরিমাণেরই একটা গোল্ডের কেনাকাটা করা হয়েছে। তো স্পেসিফিক যদি পূজা উপলক্ষেই কিছু কেনাকাটা করেছি কিনা সেটা যদি বলতে হয় তাহলে এই আংটিটা নিয়েছি। আর বছর জুড়েই দেখা যায় কি যে গোল্ড আমি টুকটাক করে কিনতে থাকি, তো সেটা তো মানে প্রতিটা সময় আর কি ধরে ধরে যে তোমাদের সাথে শেয়ার করব তেমনটা হয় না। তো আজকে যখন সুযোগ পেয়েছি, আজকে কি গোল্ড শপিং করেছি তো সেগুলো তো দেখাবো। আর পূজার আগে আমি একটা গোল্ড কিনেছিলাম, তো সেটাও তোমাদের সাথে চলো একটু শেয়ার করি। যারা অনেক বছর ধরে আমার ভিডিও দেখো তারা জানো, বিশেষ করে লিপিয়াপুর হয়তো মনে আছে, 2 বছর আগে আমার বার্থডেতে আমার হাজব্যান্ড আমাকে একটা গলার সেট গিফট করেছিল। তো ওই সেটটা আমার হচ্ছে লকেটটা একটু খুব ছোট ছোট লাগতো, তো আমি ওটা একটু চেঞ্জ করার ইচ্ছা আমার ছিল। তো আমি একদিন হচ্ছে আমিন জুয়েলার্সে যাই এবং যাওয়ার পরে হচ্ছে এই সেটটা আমি দেখি, 3 লেয়ারের একটা বাটারফ্লাই সেট। তো আমার ওটা দেখে খুবই পছন্দ হয়, কিন্তু ওদের কাছে কোনো ইয়াররিং ছিল না, যার জন্য আমার ওখান থেকে নেওয়া হয়নি। তো আমি মনে মনে এই সেটটা খুঁজতেছিলাম, তো খুঁজতে খুঁজতে হচ্ছে আমি ভেনাসে যে এই সেটটা আমি পাই। তো তখন আমি ওইটা চেঞ্জ করে তারপরে হচ্ছে এই সেটটা নিই, এবং সেই ভিডিও তো আর তোমাদের সাথে করা হয়নি, যার জন্য তোমাদের এতদিন দেখানোও হয়নি। তবে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা অলরেডি কিন্তু এটা দেখে নিয়েছে। আমি একটা প্রোগ্রামে পড়েছিলাম, তো তখন তারা দেখেছে। তো তোমরা তো দেখোনি, সেই জন্য আজ যখন সুযোগ পেলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে এগুলো বাদেও আমরা যে যে গোল্ড কিনেছি সেগুলো তো তোমাদের দেখাবোই, সাথে নতুন নতুন ডিজাইনের আরও সব গোল্ড দেখাবো, যেগুলো দেখলে আমার মতো যারা গোল্ড লাভার আছো তাদের আজকে মন ভালো হয়ে যাবে। সকালে কিন্তু বেড একবার গুছিয়েছি, অদ্রি স্কুল থেকে আসার পর এখানে বসেই নাস্তা করছিল আর ল্যাপটপ দেখছিল, যার জন্য বিছানা আবারও এলোমেলো হয়ে গেছে। তো আরও একবার গুছিয়ে নিচ্ছি। এরপর দুপুরে অদ্রির বাবা আসবে, সেও আরও একবার এলোমেলো করবে, তারপর আমি আবার গুছাবো। এরপর সন্ধ্যার পর বাবা মেয়ে দুজনে মিলে আরও একবার এলোমেলো করবে, আর এরপরে আমি আবারও গোছাবো। তো এভাবে তারা এলোমেলো করতেই থাকবে আর আমি এভাবে গোছাতেই থাকবো। তো এরকম কার কার বাসায় চলে আমাকে একটু জানিও প্লিজ। গতকাল যেহেতু আমরা সোনা গয়না কিনেছি, আজ কিন্তু মনটা খুব ভালো আছে, তাই ভাবলাম আজ বাচ্চাদের একটা ট্রিট দেওয়া যাক। সেই জন্য ওদের পছন্দের একটু বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না সবাই পারে, যেটা দেখানোর কিছু নাই আমার মনে হয়। তবে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কড়াইটা কিন্তু খুবই সুন্দর। এটা আমার জন্মদিনে আমার বান্ধবী আমাকে গিফট করেছে।
এটা আমার অনেক দিনের একটা শখ ছিল, এটা আমি কিনবো। তারপরে হচ্ছে আমার জন্মদিনের আগে আমার যে বান্ধবী সে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে আপনাকে আমি একটা কিছু গিফট করব, আপনার পছন্দের কিছু একটা নাম বলেন যেটা দিলে আপনি অনেক খুশি হবেন। তো আমি ফার্স্টে আসলে নিতে চাইনি, কিন্তু তার জোরাজোরিতে না করতে পারিনি। তো ভাবলাম যে দিবেই যখন তাহলে পছন্দের জিনিসটাই নেই, তাহলে সেও দিয়ে খুশি হবে আর আমারও অনেক ভালো লাগবে। তো যার জন্য আমি বলেছিলাম যে আমার একটা হানিকম্ব কড়াই পছন্দ, তো আপনি একটা ওই কড়াই আমাকে দিতে পারেন ছোট টাইপের। তো ভাবি এটা পছন্দ করে তারপরে আমাকে এটা কিনে দিয়েছে। তো যেহেতু গিফটের জিনিস দাম আসলে বলা উচিত না, তো তারপরেও তোমাদের বলি, তোমাদের একটু সুবিধা হবে। আমি ইউনিমার্টে কিন্তু এরকম একটা কড়াই দেখেছিলাম, তো আমি তখন দাম দেখেছিলাম হচ্ছে 4800 সম্ভবত। তো ভাবি এটা কিন্তু ইউনিমার্ট থেকে কেনেনি, এটা হচ্ছে মৌচাক মার্কেট থেকে কিনেছে, অনেক খুঁজে খুঁজে তারপরে এটা পেয়েছে। তো ভাবির কাছ থেকে সম্ভবত 4200 টাকা দাম রেখেছে। তো একে তো হচ্ছে প্রিয়জনের দেওয়া গিফট, তারপরে আবার হচ্ছে প্রিয় জিনিস। তো ওই জন্য ভাবলাম যে আজকে ভালো কিছু রান্না বান্না করে প্রিয় মানুষদের সাথেই দিনটা কাটাই। তো তার জন্য ভাবিকে সহ, ভাবির যে 2 মেয়ে আছে ওদের সবাইকে বলেছি আজকে আমাদের বাসায় খেতে। তো এখানে কিন্তু সেই রান্না বান্নারই প্রিপারেশন চলছে। তো রান্না ওপাশে বসিয়ে দিয়েছি, আর ভাবলাম যে এই ফাঁকে তোমাদের এই ড্রেসটা আরও একবার দেখিয়ে দিই। তোমাদের এই ড্রেসটা সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন ছিল, আমি কিছু কিছু কমেন্টে দিয়েছি, তারপরেও তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এই কালো ড্রেসটা আমি একটা অনলাইন পেজ থেকে এনেছিলাম, আর ওটার নাম ছিল হচ্ছে pinancy.com। তো ড্রেসটা কিন্তু দেখো অনেক সুন্দর, মাত্র 800 টাকা দাম। 800 টাকায় দেখো ড্রেসটা হচ্ছে এরকম নিচে লেস দিয়ে কাজ করা, তারপরে হচ্ছে পাশে দেখো এইভাবে করে 2 সাইডে এইভাবে করে কাজ করা, তারপরে গলায়ও কাজ করা আছে। আর কাজগুলো কিন্তু খুবই সুন্দর, একদম বসানো পিটানো কাজ, কোনো সুতা টুতা ওঠার কোনো ঝই ঝামেলা কিছু নাই। আর লাস্টে হচ্ছে দেখো হাতায়ও কিন্তু খুব সুন্দর করে মানে এই ওয়ার্কটা করা আছে। আর ড্রেসটার দেখো স্যালোয়ারটার নিচেও অনেকখানি এই যে কাজ করা আছে। আমরা ঢাকায় যখন একটা ড্রেস বানাতে যাই তখন কিন্তু প্রায় 600, 800, 1000, 1200 এরকম মানে আমরা ড্রেস বানাতে লাগে। তো সেইখানে দেখো এরকম একটা মেকিং ড্রেস, এত সুন্দর কাজ করা ড্রেস মাত্র 800 টাকায় পাওয়া যাচ্ছে। এটা কিন্তু মানে খুবই অবিশ্বাস্য। আমি যখন প্রথম ড্রেসটা দেখেছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো কাপড় ভালো হবে না, না হলে কাজ ভালো হবে না, যে কোনো একটা ঝামেলা থাকবে। কিন্তু ড্রেসটা আনার পর আমার সত্যি ভালো লেগেছে। তো তোমরাও অনেকেই দেখে পছন্দ করেছো। আমি মানে তোমাদের বলতে পারি যে তোমরা চোখ বন্ধ করে যদি তোমাদের পছন্দ হয় ড্রেসটা নিতে পারো। তো ওদিকে আমার রান্নাও প্রায় হয়ে এসেছে, আর এই যে আমাদের খুদে গেস্টরা তারাও সব চলে এসেছে। তো ভাবি আসেনি, ভাবির জন্য আমি খাবার পাঠিয়ে দিব। আর এদিকে দেখো এই যে নতুন যে মেয়েটা তোমরা দেখতে পাচ্ছ, ওকে তোমরা হয়তো চেনো না, না চেনারই কথা, কারণ ও প্রথমবারই আমাদের বাসায় এসেছে। তো ও হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোক, আর অদ্রি যখন বাড়িতে যায় তখন হচ্ছে ওর সাথেই খেলাধুলা করে, ওর সাথেই বেশি সময় পার করে। তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় এসেছে, আমার বাসায় আসেনি, আমার দেবরের বাসায় এসেছে, তো আসার সময় ওকে বলেছিলাম যে নিয়ে আসতে, তো সেইভাবেই ওকে নিয়ে আসছে। তো আমার শ্বশুর শাশুড়ি দেবরের বাসায়, কিন্তু ওকে আবার আমি বাসায় নিয়ে আসছি। তো ওর সৌজন্যে হলেও একদিন না একদিন আমাকে তো রান্না করতেই হতো, তো সেটা হচ্ছে আজ করেছি, অনেকটা আর কি 2 2 4 মিলিয়ে ফেলার মতো। আর আমি দেখো চিকেন বিরিয়ানির সাথে অন্য কোনো কিছুই তেমন একটা করি না, কারণ হচ্ছে আমার মেয়ে শুধু ওই চিকেন বিরিয়ানি এটা খেতেই পছন্দ করে, ওর সাথে আর অন্য কিছু খায় না। তো জাস্ট একটু সালাদ আর খুব বেশি হলে হয়তো একটু দই এই আর কোক স্প্রাইট, এটা হলেই ওদের হয়ে যায়। আমি জানি না এখন পর্যন্ত তোমরা কে কে আমার সাথে আছো, যদি কেউ থেকে থাকো তাহলে আমি ধরে নেব সে হয়তো গোল্ড পছন্দ করো, নয়তো সে আমাকে বা আমার ভিডিও পছন্দ করো। তো এর একটা কারণের সাথেও যদি কোনো কারণ তোমাদের সাথে মিলে যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ দ্রুত করে নিও, যাতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই তোমরা সাথে সাথে তা দেখতে পারো। তো এই তো চলে আসলাম গোল্ডের দোকানে। আর আগেই বলে রাখি এটা কিন্তু গতকালের ভিডিও,
তো আজকে আমি সারাদিন যা করেছি সেই পর্যন্ত খাওয়া দাওয়া তোমাদের দেখিয়েছি। আর এখন হচ্ছে আমি গতকালে যে গোল্ড দেখতে এসেছিলাম, তো সেই ভিডিও ক্লিপগুলো আমি তোমাদের জন্য করে রেখেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। ভাবি এখন পর্যন্ত আসেনি, পিচ্চি ঘুম থেকে উঠে গেছে বলল। তো ভাবি আসতে আসতে আমি আমার কাজগুলো করে ফেলবো। তো তার আগে চলো তোমাদের এক নজরে একটু দেখিয়ে দিই। আর আমি চলে আসছি আজকে হচ্ছে মৌচাক মার্কেটে, যেহেতু আমার বাসার কাছেই মৌচাক মার্কেট, আমার হেঁটে আসতে 5 মিনিট লাগে। তো আমি কিন্তু প্রায়ই কিন্তু মৌচাক আসলে এদিক ওদিকে একটা কাজে আসলেই কিন্তু এখানে ঘুরে যাই, ঘুরে ঘুরে এসে দেখে যাই। আর মৌচাকে আমার 2-3টা দোকান খুব পরিচিত হয়ে গেছে, তারা আসলেই কিন্তু আমাকে সব কিছু বের করে করে আর কি দেখায়, যেটাই বলি সেটাই আমাকে দেখায়। তো দেখো আজকে কিন্তু এসেছি লং কিছু চেইন দেখতে। বেসিক্যালি কিছু কিনবো, আবার কিছু মানে চেঞ্জ করব, তো এজন্যই আসা। তো দেখো অনেক ডিজাইনের এখানে নতুন নতুন চেন এসেছে, এগুলো হচ্ছে লং চেন, এগুলোর সাথে হচ্ছে ইয়াররিং নাই। তো এগুলোর মধ্যে ভাবছি যে একটা নিব, মাঝে মাঝে শ্বশুরবাড়িতে গেলে বা কোথাও গেলে সিম্পল একটু শাড়ির সাথে পরার জন্য এরকম একটা গোল্ড চেন খুবই ভালো লাগে দেখতে। তো এরকম একটা গোল্ড চেনই আমি নিতে চাই। তো আমি দেখছিলাম আর দাদা আমাকে একটা একটা করে প্লেট আর কি নামিয়ে দেখাচ্ছিল যে এটা দেখেন এটা দেখেন। আমি সব কিছুই কিন্তু গলায় দিয়ে দিয়ে ট্রাই করেছি, কিন্তু একা একা ভিডিও করার জন্য জাস্ট ওইভাবে করে তোমাদের আর দেখাতে পারছি না। এখান থেকে তোমাদের কাছ থেকে ডিজাইনগুলো একটু দেখিয়ে দিই। এক একটা কিন্তু এক এক ডিজাইনের, কিছু কিছু ডিজাইন দেখতে এক হলেও দূর থেকে একরকমই লাগে, কিন্তু কাছে আসলে ডিফারেন্সটা বোঝা যায়। হয়তো কোনোটার কাজ একটু মোটা, কোনোটার কাজ একটু চিকন, কোনোটা একটু কম ওজনের, কোনোটা একটু বেশি ওজনের। তো আসলে এখানে অনেক ডিজাইনই আছে, একটার থেকে একটা সুন্দর। তো আমি আসলে দেখছিলাম আর যতই দেখি না কেন ততই হচ্ছে কনফিউজ হচ্ছিলাম। আর এদিকে ভাবিও আসতেছিল না, তো আমি একটা একটা করে গলায় পরে পরে দেখছিলাম যে কোনটা আমাকে বেশি ভালো লাগে বা কোনটা আমাকে মানায়। তো ভাবি যেহেতু ছিল না, সেহেতু ওই দাদাকে বারবার জিজ্ঞেস করতেছিলাম, দাদা এটা কেমন লাগতেছে, ওইটা কেমন লাগতেছে। তো যেটাই আমি গলায় পরতেছি না কেন দাদা বলতেছে যে হ্যাঁ এটা অনেক সুন্দর লাগতেছে, ওইটাও ভালো লাগতেছে, এটাও ভালো লাগতেছে, এটা নিয়ে নেন, ওইটা নিয়ে নেন। তো শুধু বললেই তো আর হবে না, পছন্দ অনুযায়ী দাম সব কিছু ঠিকঠাক করে তারপরেই একটা ডিসিশন নিব। আর দেখো এখানে কিন্তু অনেকগুলো চেন আর কি পছন্দ করে রেখেছি, দেখি ভাবি আসলে তারপরে ডিসিশন নিব যে কোনটা নিব। তো ভাবি থাকলে তো ভাবিকে দিয়ে এই ভিডিওটা করাতাম। তো দেখো তোমাদের একটু দেখানোর জন্য খুব যুদ্ধ করতেছি। তো এটাও একটা সুন্দর একটা ডিজাইন, তবে আমার মনে হয় আমার মতো না, যারা একটু মানে কম বয়স্ক আছো, 18-20 বছর বয়স, তাদের জন্য এটা পারফেক্ট। আর এই চেনটাও দেখো খুবই পছন্দ হয়েছে আমার, চেনটা কিন্তু খুবই জব্দ, মানে এটা রাফ ইউজ করলেও সবসময় কোনো ক্ষতি হবে না। এবং চেনটা কিন্তু খুবই সুন্দর, গলায় পরার পরে অনেক ভালো লাগতেছিল, কিন্তু চেনটার ওয়েট অনেক বেশি ছিল, যার জন্য ওটার দিকে আর চোখ দিলাম না। তো খুঁজতে খুঁজতে হঠাৎ এইটার উপরে আমার চোখটা পড়লো, এই লং চেনটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি জানি না, আমার কিছু কিছু এরকম ব্যাপার আছে যে আমার এক দেখাতে যেটা ভালো লাগে সেটা আমার নিতেই হবে। আবার অনেক সময় আছে যে অনেক দেখতেছি কিন্তু আমি কনফিউজিং, আমার পছন্দই করতে পারতেছি না। তো ওই সব জিনিস আমি একটু অ্যাভয়েড করি, যেসব জিনিস আমার এক দেখাতে ভালো লেগে যায় আমি সেইগুলোই নেওয়ার চেষ্টা করি। তো এইটাও দেখো আমার এক দেখাতেই ভালো লেগেছে, লকেটটা খুবই ইউনিক লেগেছে আমার। দাদাকে বললাম কিছু টাকা দিয়ে যে এটা আর কি রেখে দিতে। তো এটা এখনই নিব না, এটা অনেক টাকা প্রাইস, এটা আস্তে আস্তে করে নিব। আজকে কিছু টাকা দিয়ে গেলাম, আবার সামনে আরও কিছু টাকা দিব, তো এইভাবে করে করে তারপরে হচ্ছে টাকা জমিয়ে তারপরে এটা নিব। তো দেখো পাশে হচ্ছে ওনারা হচ্ছে দেখতেছিল, যে চূড় দেখতেছিল। তো আমাকে বলতেছিল যে তুমি একটু তোমার হাতে পরো তো এটা কেমন লাগে। তো আমি সেটাই একটু পরলাম। তো দেখলাম যে না, চূড়ের ডিজাইনগুলো খুবই সুন্দর। আর সোনার জিনিস না, যাই পরবা না কেন, যাই দেখবা না কেন, মানে সেটাই মনে হয় ভালো লাগে। তো এই যে আমি পরে পরে দেখছিলাম আর একটু তোমাদের জন্য ভিডিও করছিলাম, যে তোমাদের যদি কোনো ডিজাইন পছন্দ হয় তোমরা কাছ থেকে যাতে একটু দেখতে পারো। তো আমার একা একা টাইম পাস হচ্ছিল না, তো দাদা বলতেছিল যে নতুন নতুন অনেক ফিঙ্গারিং এসেছে, সেগুলো একটু দেখেন। তো এমনিতেও আমি একটু ফিঙ্গারিং দেখতাম, কারণ আমার আগে যে ফিঙ্গারিং আছে একটা বড় সাইজের, ওই যে শুয়োপোকা যে ফিঙ্গারিং সেগুলো, আর কিছু ছোট সাইজের আছে, কিন্তু এই সাইজের মাঝারিগুলা এই ফিঙ্গারিংগুলো আমার নাই, সেজন্য আমি এই সাইজের কিছু ফিঙ্গারিং দেখতেছিলাম।
আর দেখতে দেখতে এক একটা করে আমি পুরো 5টা আঙ্গুলেই 5টা ফিঙ্গার রিং পরে নিলাম। দেখছিলাম যে আমাকে কেমন লাগে, কিন্তু এই 5টার মধ্যে আমি একটাও নিইনি। আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ওইটা, যেটাকে না আমি আজ সকালে যখন ভিডিও করেছি তখন তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি। আর আজকে দেখো এইখানে যে হচ্ছে যে বোটা বোটা চেনটা, এটা আমার আগের চেন, আমার বিয়ের পরে এটা আমি কিনেছিলাম। আমার মামারা যে আমাকে একটা কণ্ঠহার দিয়েছিল, সেই হারটা চেঞ্জ করে আমি এই বোটা বোটা চেনটা কিনেছিলাম। তো এটা অনেক দিন হয়ে গেছে, আর পরতে পরতে আর ভালো লাগে না, এটাও একটু চেঞ্জ করব। তো যাই হোক, আমার কাজও মোটামুটি কমপ্লিট। আর এখানে হচ্ছে ভাবিও চলে আসছে। তো ভাবি এসে বলল যে সে হচ্ছে একটা ঝুমকা দেখতে চায় শাড়ির সাথে পরার জন্য, মাঝারি টাইপের ঝুমকা, খুব বড়ও হবে না আবার খুব ছোটও হবে না। তো ভাবির পছন্দ মতো সেগুলো পরে পরে দেখছিল, আর আমি একটু ভিডিও করছিলাম। তো এই যে ফার্স্টের এই ঝুমকাটা পরলো, তো এই ঝুমকাটা ভাবির ফেসের সাথে ভালোই মানাচ্ছিল। আর এই পাশেরটা ভাবিকে একটু বেশি মোটা মোটা লাগছিল। তো এ পাশে দেখো আরও অনেক ঝুমকার ডিজাইনগুলো আছে, এগুলো একটা একটা করে আমরা খুলে খুলে দেখতেছিলাম। তো আমাদের কোনোটার হচ্ছে ঝুমকার নিচের ঝুমকাটা পছন্দ হচ্ছিল, কিন্তু উপরের যে ওই যে গোল্লাটা বা উপরের যে কানে যে কাজটা থাকবে ওইটা পছন্দ হচ্ছিল না। আবার কোনোটার ওইটা পছন্দ হচ্ছিল, তো ঝুমকা পছন্দ হচ্ছিল না। তো দোকানদার দাদা আমাদের বলতেছিল যে কোনোটার যদি উপরের অংশ পছন্দ হয় আর নিচে যে ঝুমকাটা পছন্দ হবে সেটার সাথে সেইটা আর কি অ্যাড করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। তো আপনারা আগে পছন্দ করেন, তারপরে হচ্ছে যেটা পছন্দ হয় সেটার সাথে সেটা মিলাই দেওয়া যাবে। তো এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। আর এরপরে হচ্ছে আমরা দাদাকে একটা দিলাম যে এইটার নিচের অংশ আর আরেকটার উপরের অংশ। তো এই যে দাদা আর কি সেটাই খুলতেছিল, খুলে টুলে আর কি ওইটা আমাদের আর কি সেট করে দিচ্ছিল। তো এই তো লাস্ট অফ অল একটা ঝুমকার উপরের অংশ আর একটা ঝুমকার নিচের অংশ দুইটা একসাথে আমরা করে কানে দিয়ে দেখছিলাম। তো ভাবির এই সেটটা পছন্দ হয়েছে, তবে ভাবি বলছিল যে এত বড় নিবে না, এই যে প্রথম যে মাঝারি সাইজটা দেখেছিলাম তো সেইটা নিবে। তো লাস্ট অফ অল আর কি সেটাই নেওয়া হলো। তো সেটার ওয়েট দিয়ে এখন হচ্ছে দরদাম করা হচ্ছে। আর এপাশে দেখো আমি আমার ওই বোটা বোটা চেনটা ওটা বিক্রি করে তারপরে হচ্ছে এই সেটটা নিলাম। এটা আমার ফেসের সাথে মনে হচ্ছিল ভালোই লাগছিল। তো যাই হোক, এগুলো নিয়ে টিয়ে তারপরে হচ্ছে যে ভাবির বাসায় চলে আসলাম। ওইখানে আসলে এত ভিড় হয়ে গেছিলো যে ওখানে ভিডিও করা একটু ঝামেলা হয়ে যাচ্ছিলো, সেজন্য আর ভিডিও করিনি। তো ভাবির এই যে বাসায় চলে আসছি, আর বাসায় চলে এসে এখন ভাবির যে গয়নাগুলো নিয়েছে সেগুলোর ডিজাইন তোমাদের একটু দেখিয়ে দিই। আর ডিজাইনগুলো দেখাতে দেখাতে এখানে তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, কারণ আজকে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর যেহেতু এগুলো ভাবির জিনিস, সো এগুলো আমি বেশি না দেখানোই ভালো, জাস্ট একটু একটু করে তোমাদের দেখিয়ে দিলাম যে ভাবি এগুলো কেনাকাটা করেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই বাই।